অতিরিক্ত ক্রেডিট নিতে যে বিএনপির বিরাট ক্ষতি হয়ে গেছে। বিএনপি কার্যত ফেসে গেছে, মানে আম সালা দুইটাই গেছে। দর্শক, অন দ্য আদার হ্যান্ড এনসিপির যে রিয়াল ক্রেডিট, যেটা সত্য, ওই ক্রেডিটে মূলত লাভটা জামাতের। দর্শক, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে 5 আগস্টে রাষ্ট্রীয়ভাবে ইতিহাস বিকৃত করেছে বিএনপি সরকার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটা তথাকথিত ভুয়া ডকুমেন্টারিতে তারেক রহমানকে এক দফার ঘোষক হিসেবে দেখানো হয়েছে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বেই পুরো বিপ্লবটা হয়েছে, যে গণঅভ্যুত্থানটা হয়েছে, তাদেরকে একদম আউট করে দেওয়া হয়েছে, দৃশ্যপটের বাইরে রাখা হয়েছে। এর মানে সব বিএনপি খাবে, বিএনপি ছাড়া কিছু নেই। কিন্তু সব খেতে গিয়ে দেখা গেল যে আম ছালা সব গেছে। সবচেয়ে বড় যে ক্ষতিটা, দেখেন, যারা জানতো না, অথবা হ্যাঁ 2 বছর আগে যে ছেলেগুলো হয়তোবা ছোট ছিল, অতটা রাজনীতি সম্পর্কে এক দফা বুঝতো না, জাস্ট বুঝতো যে ছাত্রদের মারে আমাদের আন্দোলন করতে হবে। কিন্তু এক দফা কি, এর রাজনৈতিক তাৎপর্য কি, রাষ্ট্র সংস্কার কি, এগুলো যারা বুঝতো না, এরকম একটা অংশ, তারাও এখন ভালোভাবে জানছে যে এক দফার ঘোষক নাহিদ ইসলাম, তারেক রহমান না। এটা আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে বিএনপির ইতিহাস বিকৃতি চেষ্টার মধ্য দিয়ে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ঘটনা বিএনপির ক্ষেত্রে ঘটেছে, একটা দেশের প্রধানমন্ত্রী যখন ট্রলের শিকার হয়, প্রধানমন্ত্রী যখন মিমিক্রির উপাদান হয়, প্রধানমন্ত্রীকে যখন টিকটক রিলস করা হয়, এটা তার জন্য অশনি সংকেত। তার যে সামাজিক এবং রাষ্ট্রীয় যে ভাবগাম্ভীর্যতা, তার বিপরীত। তো দর্শক, সেই জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ লক্ষ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এমন এমন লোকজন শেয়ার করছে, আপনি চাইলেও তাদেরকে জেলে নিতে পারবেন না। তারা নাহিদ ইসলামের ছবির জায়গায় তারেক রহমানের ছবি বসিয়ে দিয়েছে, এই যে দেখেন এক দফার ঘোষণা করছে। তারা আসিফ মাহমুদের ছবির জায়গায় মির্জা ফখরুলের ছবি বসিয়ে দিয়েছে, এই যে দেখেন মির্জা ফখরুল পাশে দাঁড়িয়ে আছে। এরকম এনসিপি নেতা বর্তমানে যারা, তাদের এক একজনের চেহারা বিএনপি নেতাদের চেহারা বানিয়ে দিয়েছে। তো দর্শক, এই যে ট্রলের মুখোমুখি হওয়া, মানে এক দফায় ক্রেডিট যতটুকু বিএনপির ছিল, বিষয়টাতে এমন হতে পারে, ঠিক আছে এক দফা ঘোষণা করেছেন নাহিদ ইসলাম, বাট এটা তারেক রহমান এদের সাথে আলোচনা করে ঘোষণা করেছেন। এখন এই আলোচনা করে ঘোষণা করেছেন, আলোচনার ক্রেডিটটাও নাই হয়ে গেল। এক দফা মানে তারেক রহমান এখানে কিচ্ছু না, এক দফা মানে নাহিদ ইসলাম। বিষয়টা এই পর্যায়ে এসে গেছে, মানে কার্যত বিএনপি ফেসে গেছে। এই জন্যই কর্নেল ওলি বলেছেন যে আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না, আপনার আশেপাশে যারা আছে তারাই আপনার ক্ষতি করে। তারেক রহমানকে কি বাসটা দিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, দেখেছেন? তারেক রহমান কি একটা বিব্রতকর লজ্জাজনক পরিস্থিতি পড়েছে, এমনকি রাষ্ট্রপতি নিজেও একটা লজ্জাজনক পরিস্থিতি পড়েছে। তো দর্শক, বাংলাদেশের একজন বিখ্যাত অ্যাক্টিভিস্ট তিনি লিখেছেন, বিএনপি নেতাদের ডাকে যারা আসছিল, ওদের জন্য হাসিনাকে কোনোদিন পালাইতে হয় নাই। আরো অনেক কথা লিখেছেন। এটা হচ্ছে সব কথা সার কথা। যেখানে বিএনপি এক দফার ক্রেডিট নিতে গিয়ে এখন বিষয়টা কোন পর্যায়ে এসেছে, যে বিএনপি নেতার আন্দোলনে হাসিনার পতন হয়নি, হাসিনা পালায়নি বিএনপির আন্দোলনে। অথচ এই যে বিএনপির যে দুর্বলতাটা, এটা 5 আগস্টকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের দুর্বলতার চর্চা হওয়ার কথাই ছিল না। বেশি খেতে যে এই চর্চা হচ্ছে এখন। কারণ ইটস ভেরি সিম্পল, বিএনপি আন্দোলন করেছে, হ্যাঁ আন্দোলন করেছে, আমরা তো দেখেছি আন্দোলন করেছে, আন্দোলন বিক্রি করে দিয়েছে তাও দেখেছি, 8 মিনিটের মধ্যে ঢাকা ছেড়ে পালিয়েছে তাও দেখেছি, পুলিশের বাঁশির শব্দ শুনে উল্টো দিকে সুলতান সালাউদ্দিন দৌড়িয়েছে তাও দেখেছি। অতএব বিএনপি আন্দোলন করেছে যেভাবেই করুক না কেন। এবং বিএনপির আন্দোলন নিয়ে একটা পত্রিকার একটা শিরোনাম বলি, কর্মসূচি ঘোষণা করে বিএনপি, পালন করে জামাত শিবির। এর মানে কর্মসূচি ঘোষণা করতে কিন্তু মাঠে তারা ছিল না, ওটা জামাত শিবির পালন করত। এই ছিল বিএনপির আন্দোলন। তা বিএনপি আন্দোলন করেছে, কিন্তু আন্দোলনে কিছু হয় নাই, কোনো আন্দোলন বিএনপি সফল হয়নি। সর্বশেষ যে জুলাই বিপ্লবটা হয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি,
1 জুলাই থেকে শুরু করে একদম 36 জুলাই পর্যন্ত বিএনপির আন্দোলনের যে কন্টেন্ট, যেমন তত্ত্বাবধায়ক সরকার, ভোটাধিকার, খালেদা জিয়ার মুক্তি, এগুলোই তো বিএনপি 31 দফা। মানে বিএনপির একটা কন্টেন্টকে যদি দেখাতে পারেন 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত রাজপথে উচ্চারিত হয়েছে, একটা ভিডিও, একটা প্রমাণ পারলে দেখান। কোনোটা না। ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, এইসব আন্দোলন বিএনপি করেছে, পারুক বা না পারুক, কিন্তু কখনো এই 36 দিনের আন্দোলনে, পৃথিবী কাঁপানো 36 দিনের আন্দোলনে বিএনপির কোনো কন্টেন্ট উচ্চারিত হয়নি। অতএব এই 36 দিনের আন্দোলনের সাথে বিএনপির তো ওরকম কোনো সম্পর্কই নেই বাবা। আপনি আসছেন এক দফার ক্রেডিট নিতে, বরং বিএনপির ক্রেডিট হচ্ছে মির্জা ফখরুল বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয়। ডেইলি ক্যাম্পাসের খবর, জুলাই আন্দোলনের সময়, 24 সালে জুলাই আন্দোলনের সময় ছাত্র দলকে কোনোভাবেই মাঠে নামানো যাচ্ছে না। ভুলে গেছি আমরা সেগুলো? না। আরেকটা খবর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যোগাযোগ করেছে কারফিউ চলাকালীন সময়, যে আমরা সরকার পতনের দিকে যেতে চাই। মির্জা ফখরুল বলছেন এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। এই হচ্ছে বিএনপির অবদান। আর আপনারা এক দফার ক্রেডিট নিতে আছেন। হ্যাঁ, আপনারা এক দফা ঘোষণা করেছেন, কিন্তু আপনাদের এক দফা দিয়ে কিছু হয় নাই। নায়েক ইসলামের যে এক দফা, জুলাইয়ের যে এক দফা, ওই এক দফা আর আপনাদের এক দফা এক না। আপনাদের এক দফা তো 2013 সাল থেকে, এক দফা শেখ হাসিনা কবে যাবি, এক দফা এক দাবি, এই কথা 2013 সাল থেকে বলে আসছে বিএনপি। কিন্তু ওই যে বলে আসছেন, এটা বলতে বলতে খালেদা জিয়াকে জেলে দিয়ে আসছেন, ওই এক দফার এই এক দফা এক না তো বাবা। আপনারা এখানে মনে রাখতে হবে যে ডকুমেন্টারিটা দেখিয়েছে বিএনপি, ওটা জুলাই আন্দোলনের ডকুমেন্টারি। তো জুলাইতে যে এক দফা, ওই এক দফা বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু 2013 সাল থেকে যে বিএনপি এক দফার কথা বলে আসছে, 2018 সালও বলে আসছে, তাদের সেই এক দফা নিয়ে তারা ডকুমেন্টারি দেখাক। তারেক রহমান যে কত হাজারবার এক দফার ঘোষণা করেছেন, অসহযোগ ঘোষণা করেছেন, সেটা তো আমরা জানি, কিন্তু বাবা ওদের তো কাজ হয়নি। সে অসহযোগে তো আপনারা নিজেরাই সহযোগিতা করেছেন। বিএনপি কি অসহযোগ ঘোষণা করেনি নির্বাচনের আগে, 24 সালে ডামি নির্বাচনের আগে? কিন্তু তাদের অসহযোগে চালানোর কিছু হয়েছে? অতএব ওইটা এক না। এখানে এক দফার মূল ঘোষক জামাতের কেউ না, বিএনপির কেউ না। এটা আজকে এনসিপি নেতা, তখনকার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরাই হচ্ছে হিরো। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বর্তমান এনসিপি, এরা জামাত জোটে আছে। অতএব এটা জামাত ক্রেডিট নিতে পারে যে আমরা তো এক দফার ঘোষকদের সাথে আছি, তরুণদের নিয়ে রাজনীতি করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তখন ছিল, তারা তো আমাদের সাথে আছে। এই কথা জামাত বলতে পারে, বিএনপি নয়।